নমস্কার দাদা। দাদা এই পুকুর সম্পর্কে আপনি যে কি জানেন একটু বলেন? হরে কৃষ্ণ। এই যে এই পুকুর আপনারা দেখছেন, এটা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মায়ের মন্দিরের, এটা লক্ষ্মীপাশা নড়াইলের যে পুকুর। এই পুকুরে পুকুর খনন করার সময় সেটা ছিল 1025 বঙ্গাব্দ। সেই সময় যখন পুকুরটা খনন করা হয়, সেই খননের সময় খনন করতে করতে পুকুরের যখন শেষ পর্যায়ে খনন হবে, ঠিক তখনই একটা বড় রকমের ব্যাঙ, যেটার গায়ে অনেক অসংখ্য ছোট ছোট চেটো ছিল। এখন ওই লোকজন সেই ঘটনাটা জানার জন্য যে এত নিচে ব্যাঙটা কিভাবে বেঁচে আছে সেইটা কৌতূহল হলো। সবাই বলল যে আসো, পাশে তারককর্তা আছেন, আমরা সবাই তারককর্তার কাছে যাই, এই রহস্যটা জানি যে কেন এত নিচে ব্যাঙটা কিভাবে বেঁচে আছে মাটির নিচে, আর এর গায়ে চেটোগুলোই বা কী। তখন সবাই যাবে। এর মধ্যে ওই দিন তারককর্তা অভিযান সেরে এই পথে আসছিলেন মায়ের মন্দিরের দিকে। সবাই তারককর্তাকে যে প্রণাম করে বললেন, গোসাই একটু এদিকে আসতে হবে, এই পুকুরে এই ব্যাঙটার রহস্য কি, আপনি একটু দয়া করে বলুন। তখন উনি বললেন, কই দেখি কি কি ব্যাঙ আছে এখানে। উনি আসলেন, এসে দেখলেন যে বড় একটা ব্যাঙ, তার গায়ে অসংখ্য চেটো লাগানো আছে। এবং তখন উনি এসে দাঁড়ানোর সাথে সাথে ব্যাঙটা লাফাতে লাফাতে ওনার চরণ কমলে এসে পড়লো, পড়ে ছটফট করে মারা গেল। তখন সবাই বলল, উনি বলে উঠলেন, হারে পাষণ্ড, তুই তো গেলি, মারা গেলি, ওদের কি কবে। সবাই বলল, গোসাই কি ঘটনাটা আপনি একটু প্লিজ আপনি দয়া করে বলুন। বলল যে এই ব্যাঙটা ছিল পূর্বজন্মে একজন অসাধু গুরু। সে অনেক শিষ্য গ্রহণ করছে, শিষ্য ছিল তার অনেক, কিন্তু সে ছিল ভণ্ড টাইপের, যার জন্য মৃত্যুর পরে তার এই ব্যাঙ রূপ ধারণ করে এখানে আসে। এবং তার গায়ে যে অসংখ্য চেটো, এটা তার শিষ্যরা আজকে আমার হরিচাঁদের কৃপায় তারা মুক্ত লাভ হলো। এটাই ছিল এই ব্যাঙের, এই পুকুরের কাহিনী। হরি বল, হরি বল, হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে হরিধ্বনি বল, হরি বল, হরি বল। ধন্যবাদ দাদা আপনাকে। ওয়েলকাম, ধন্যবাদ তোমাকেও।